আসি এখানে রুটি খাই, মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, বিভিন্ন কথাবার্তা হয়, আলাপ আলোচনা হয়, কিন্তু আমি যে একজন মেম্বার অফ পার্লামেন্ট বা আমার স্ট্যাটাস কি, আমি এটা কোনো সময় মেনটেন্স করি না। আমি মনে করি যে আমি সাধারণত 5 বছরের জন্য আমি আসি, 2 দিন পর থাকবো। আমি শুধুমাত্র মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম না, আমি গ্রাসরুট লেভেল থেকে আসছি। আমি পৌরসভার কাউন্সিলর ছিলাম, দীর্ঘ সময় পৌরসভার চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, উপজেলা চেয়ারম্যান। মহোদয়ের কারণে আমি এমপি হতে পারি। আমি সাধারণ মানুষের ভোট নিয়েই কিন্তু সবসময় করি, সাধারণ মানুষকে নিয়ে আমি সবসময় করি। এই বাজারের স্মৃতি অনেক বিজড়িত আছে। এই বাজার 20,000 টাকায় আমি লিজ দিয়েছিলাম যখন আমি পৌরসভার চেয়ারম্যান, সেটা এখন কয়েক লক্ষ টাকা হয়ে গেছে। আর সাধারণ মানুষ নিয়ে ছাড়া আমি চলাচল সবসময় আমি আসি এখানে রুটি খাই, মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয়, বিভিন্ন কথাবার্তা হয়, আলাপ আলোচনা হয়, কিন্তু আমি যে একজন মেম্বার অফ পার্লামেন্ট বা আমার স্ট্যাটাস কি, আমি এটা কোনো সময় মেনটেন্স করি না। আমি মনে করি যে আমি সাধারণত 5 বছরের জন্য আমি আসি, 2 দিন পর থাকবো। আমি আমার স্ট্যাটাস মেনটেন্স করার কোনো যুক্তিকতা আছে বলে আমি মনে করি। তার পরবর্তীতে সাধারণ মানুষের কাছে আমি যাইতেও পারবো না, আসতে পারবো না। আর এই রুটির বৈশিষ্ট্যটা একটা হলো যে লাল রাটা রুটি, সরিষার তেল দিয়ে করে, ফ্রেশ সরিষার তেল দিয়ে করে, ডিমটার ফ্রেশ সরিষার তেল দিয়ে করে। এটা অত্যন্ত ভালো লাগে, এটা গ্যাস হয় না। এটা সর্বস্তরের লোকে, আমাদের বন্ধু বান্ধব আছে, সমস্ত লোক, সাধারণ মানুষের জন্য এটা দামও কম, সবাই এসে খেয়ে যায়। আচ্ছা, আপনি কতদিন যাবত খাচ্ছেন? আমি খাচ্ছি এটা লং টাইম, কত রে 20 ইয়ার্স হলো এটা আমি খাচ্ছি। 20 বছর এটা আপনি কন্টিনিউ করতেছেন? হ্যাঁ, কন্টিনিউয়াসলি করি। আর কোনো ধরনের সাইড এফেক্ট হয় না? কোনো সাইড ইফেক্ট নাই, এর রুটিটার কোনো সাইড ইফেক্ট নাই। আর ও তো একদম ফ্রেশ তেলও ব্যবহার করে, আটাটাও ফ্রেশ, ওই জন্য এটা কোনো সাইড ইফেক্ট নাই। না, আমরা সরাসরি দেখলাম যে আপনি একেবারে রুট লেভেলের মানুষজনের সাথে এসে একেবারে রাস্তার মধ্যে বসে খাচ্ছেন। হ্যাঁ, এতে এটা আমার বৈশিষ্ট্য। আমার বাড়িতেও তো তাই। আমার বাড়িতে আমি ওই বাড়ি বসি, সমস্ত লোকজন আসি, খাওয়া দাওয়া করে, তো বাড়িটাকে ঘুরিয়ে দেয়, যার যেটা আমার সাথে বসি খাই, একসঙ্গে শেয়ার করি। আমরা তো ক্ষণিকের জন্য আসছি, আমরা তো আর ওই স্ট্যাটাস মেনটেন্স করে একদিন যা আবার মানুষ বলবে যে। আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার মানুষের মধ্যে থাকতে থাকতে এমন অভ্যাস হয়েছে, মানুষ ছাড়া আমি চলতে পারি না। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। আমার রুটির দোকানের বয়স 40 বছর হয়। আমার আগে আমার বড় ভাই করতো। সকাল 6টা ফজরের নামাজ পড়ি চলে আসি। সারাদিন একেবারে এই যে একটা ছেলে আছে, ছেলেটা বসে আমি নামাজ পড়তে যাই, নামাজ পড়ি না। আমি মাগরিবের পরে বন্ধ করে দিই। কাস্টমার তো হিসাব নেই, কাস্টমার সবসময় আসে, খায়। হ্যাঁ, রেগুলার কাস্টমার এরকমই। হ্যাঁ, সবাই একই মানেই খায়, সবাই এইভাবেই খায়। আটাটা আমরা এখানে যে বড় মসজিদের সামনে নালগমের আটা ভাঙি নেই, উন্নতি মানে খাওয়া দাওয়া করি, কিছু চলার মতো তৌফিক আল্লাহ দিছে। ব্যাংক ব্যালেন্স করতে হবে, একটু সম্পত্তি করছি, 1-1.5 বিঘা জমি করছি। আচ্ছা আচ্ছা, বাড়ি ঘর, মেয়ে 2 জন আমার সাথে। আলহামদুলিল্লাহ। মানে বড়জন কিসে পড়ছেন? ক্লাস 7-এ পড়তেছে এইবার। জমট মেয়ে 2 জন। এই দোকান দিয়ে আপনার খুব সুন্দরভাবে সংসার চলছে? হ্যাঁ, মোটামুটিভাবে আল্লাহর রহমতে চলছে। ডাল ভাত খাওয়ার মতো তৌফিক আল্লাহ। আপনাকে আরো বড় কিছু করার ইচ্ছা আছে? বড় কিছু এখন যদি আল্লাহ ভাগ্যে হয়, যদি হয়। স্বপ্ন আছে কিনা? স্বপ্ন তো সবারই আছে, চেষ্টা আছে কিনা? চেষ্টা তো সবারই আছে। এখানে আপনি সব মিলে ভালো আছেন না? হ্যাঁ, আছে আর কি মোটামুটি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন।